আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করছেন কিয়ামতের দিন হবে কঠিন, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, হাসরের ময়দানে তারা বেকারার হয়ে কান্না করবেন। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা, মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের ধর, আমার আদালতের দিকে যদি আইসাই পরে আমি আর বিচার করতে পারবো না, তাড়াতাড়ি শিকল লাগায় ধইরা রাখ। ও নবী, আপনি বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে ভয়ঙ্কর। আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাহাদুরি কার? কেউ জবাব দিবে না। আল্লাহর কুদরতি রাগের আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে, কার কাছে একটু সুপারিশ পাবো? কেউ সুপারিশ করবে না। নবী বলেন, আমি তখন সেজদায় পড়ে কান্না শুরু করব, আল্লাহ জাহান্নামে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতের দরজা খুলব না। আল্লাহ তখন বলবে, ফেরেশতা, নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি শিকল লাগাইয়া ধর, জাহান্নামের পেছন দিকে টাইনা রাখ, সামনে যেন আগাইতে না পারে। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া, এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা পেছনে ধইরা টানবে, কেউ ধইরা রাখতে পারে না। নবী বলবে, আল্লাহ ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ তখন নবীর কান্না দেইখা বলবে, নবী মাথা উঁচু করেন, কাঁদিয়েন না। একটু পানি দিয়া বলবে, এই ফেরেশতা, জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও। দেওয়া মাত্র জাহান্নাম এত পেছনে দৌড়াবে, ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়া ধইরা রাখতে পারলাম না, সামান্য একটু পানি দিয়েছে,